আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পোড়ামাতলা যে মহিষমর্দিনী মাতা পুজো সেই এখানে নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হলটে। আজকে তোমাদেরকে দেখাবো নবদ্বীপ 2024 সালে যে রাস উৎসবের যে প্যান্ডেলগুলি এবং তার সাথে প্রতিমা, সেরা সেরা যে প্রতিমাগুলি এবং প্যান্ডেল, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ অনেক প্রতিমা, অনেক প্যান্ডেল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দুপুর থেকে রাত পর্যন্ত। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা। বন্ধুরা, আমরা স্টেশন থেকে নেবেই কিছুটা হেঁটে দেখতে পারবো যে এখানে মালপাড়া যে বুড়ো কালী, সেই বুড়ো কালী মাতাকে দেখতে চলে এসেছি। মালপাড়া বুড়ো কালী দেখতে পাচ্ছ। আমরা এখন চলে এসেছি ওলা দেবীতলা বাজারে শ্রী শ্রী মুক্তকেশী মাতা সামনে দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে মুক্তকেশী মাতা। আর এখানে পুজো পার্বণ কিন্তু এখানে পুজো অর্চনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে। আর মুক্তকেশী মাতার কত সুন্দর রূপটা, কত সুন্দর লাগছে দেখো। মুক্তকেশী মাতার রূপটা অনেক দারুণ লাগছে কিন্তু। বন্ধুরা, আমরা নবদ্বীপ ফেরিঘাটের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম যে অ্যানাকন্ডার প্যান্ডেল দেখতে পাচ্ছ। কি ওলা দেবীতলায় এবারে কিন্তু করেছে অ্যানাকন্ডার প্যান্ডেল, কি দারুণ লাগছে। আর এইটা কিন্তু বিখ্যাত এক প্যান্ডেল করেছে, এবারে কিন্তু সব থেকে রেকর্ড করে দিয়েছে এই প্যান্ডেলটা করে। চলো এই প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একবার। এই প্যান্ডেলের ভিতরে এখন আমি প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। আর দেখো ভিতরটা পুরো লাল, যেমন অ্যানাকন্ডার পেটের ভিতরটা যেরকম হয় সেরকমভাবে আস্তে আস্তে করে প্রবেশ করে আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি। এবং ভিতরে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি কিন্তু আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। ভিতরে ঢুকেই দেখি কত রকম গাছপালা। আর ভিতরে যেরকম মানুষ খেয়ে রাখে অ্যানাকন্ডা, সেরকমই মানুষের মতন সব কঙ্কাল ঝুলছে, দেখতে পাচ্ছ। পুরো কঙ্কাল কিন্তু চারিদিকে ঝুলছে দেখো। আর এখানে দেখো, এখানে কিন্তু এখানে মহাদেবকে করেছে, এখানে পুজো কিন্তু মহাদেবকে পুজো করে। আর এরপরে নেক্সট প্যান্ডেল তোমাদেরকে পরপর দেখাতে থাকবো, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি। এখানে পুজো কিন্তু এখন শুরু করবে, পুজোয় এখন বসছে, দেখতে পাচ্ছ। পুজোতে এখন বসতে শুরু করছে পুজো। তোমাদেরকে দেখাও শ্রী শ্রী কাত্যায়নী মাতাকে দেখাবো তোমাদেরকে, দেখো কাত্যায়নী মাতা। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিন্তু গোল্ডেন ক্লাব ষষ্ঠীতলা নবদ্বীপের। এবছর থিম হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মাতা পুজো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো গঙ্গা যমুনা সরস্বতী একই প্রেমের মধ্যে, একই কাঠামোয় গঙ্গা যমুনা সরস্বতী। এদিকে মহাদেব, এদিকে দেখো নারদ, দারুণ লাগছে কিন্তু। দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমাদেরকে এর আগে যে প্রতিমাগুলি দেখিয়েছিলাম সেগুলোর কিন্তু পুজো প্রস্তুতি, পুজোর সময় সেগুলো কিন্তু দেখিয়েছি, পুরো সম্পূর্ণটা তুলে ধরেছি। এবং এগুলো তুলে ধরছি, দেখে নাও যে এটা চণ্ডী মাতা দেখে নিচ্ছ, কত সুন্দর কিন্তু লাগছে, দারুণ লাগছে চণ্ডী মাতাকে। চলো এরপরে নেক্সট কি প্রতিমা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। আমরাতলা নবদ্বীপ আমরাতলা দেখতে পাচ্ছ আগেশ্বরী পাড়া বারোয়ারি কমিটি শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা।
আর এই পুজোটা কিন্তু অনেক বছর ধরে হয়, দেখতে পাচ্ছ। আর দারুণ লাগছে কিন্তু। আর এটা স্থাপিত হয়েছিল 1840 সালে। দেখো রূপটা দেখো কত সুন্দর লাগে। দেখো পুজোর প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দেখো চলো এরপরে দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট প্রতিমা কি আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পুজো, আমরাতলা, আগমেশ্বরী বারোয়ারি কমিটি, নবদ্বীপ। এখন চলে এসেছি যোগনাথতলা নবদ্বীপ, যে রাস পূর্ণিমার যে বছর থিম কিন্তু শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজা যে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যে নবদ্বীপের যে তোমার যে গৌরাঙ্গিনী মাতা দর্শন করেই কিন্তু এখানে চলে আসতে পারো। এখানে কিন্তু পুজো অর্চনা চলছে, তোমরা দেখতে পারবে। তোমাদেরকে পুরো সরাসরি একদম সামনে থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজো পর্ব চলছে। আর এরপরে তোমাদেরকে আরও যে প্যান্ডেলের ভিডিও, আরও প্রতিমা, সেগুলো দর্শন করাবো। বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো যেটা সবথেকে বেশি জাগ্রত ঠাকুর, যেটা হচ্ছে নবদ্বীপের রানীমা, নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা। আমরা এখন কিন্তু চলে এসেছি নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতার কাছে। আর গৌরাঙ্গিনী মাতাকে কত সুন্দর লাগছে দেখো। আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম চন্দননগরের রানীমা, কৃষ্ণনগরের বুড়িমা, নৈহাটির বড়মা। এখন তোমাদেরকে দেখাচ্ছি গৌরাঙ্গিনী, যেটা নবদ্বীপে রানীমা নামে পরিচিত। কিন্তু সবাই কিন্তু রানীমা নামেই নবদ্বীপে এখানে পরিচিত এখানে। আর রানীমাকে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু মুখখানি বেশ অপূর্ব লাগছে, কি দারুণ লাগছে। কিন্তু তোমরা কিন্তু একবার হলেও কমেন্টে লিখো জয় রানীমা, নবদ্বীপের জয় রানীমা বা জয় গৌরাঙ্গিনী মাতা কি জয়। আর এখানে কিন্তু পূজা অর্চনা চলছে, সবাই অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে কিন্তু সবাই। চলো তোমাদেরকে এরপরে ধীরে ধীরে আরও যে প্রতিমাগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এই গৌরাঙ্গিনী মাতা কিন্তু 195 বছরে এবছর পদার্পণ করলো। আর এরপর তোমাদেরকে দেখাবো পোড়ামাতলার যে শ্যামা কালী মাতা, সেইটা তোমাদেরকে দেখাবো। চলো এরপর তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মহাপ্রভু পাড়ায় এখানে। আর তোমাদেরকে দেখাচ্ছি পুরো এখানকার যে প্রতিমা কি করেছে সেই প্রতিমা তোমাদের সামনে তুলে ধরবো, চলো দেখাই। কিন্তু আমি চলে এসেছি নবদ্বীপ মহাপ্রভু পাড়া মিলন সংঘের পক্ষ থেকে যে পুজো থিম করেছে, দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে কিন্তু। চলো পুরো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো এখানেও কিন্তু পুজো যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে এখানে। আর যে রূপটা দেখো, মাকে দেখো কত সুন্দর লাগছে দেখো। আমরা কিন্তু এখন চলে এসেছি বাগচিপাড়ায়, যে নিত্যকালী মাথা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পুজো এখন শুরু হচ্ছে, এখানে পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। আর মায়ের রূপটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, দেখো দারুণ লাগছে কিন্তু। মায়ের যে রূপটা অপূর্ব সৌন্দর্যময় লাগছে দেখো। আমরা কিন্তু এখন চলে এসেছি বিশ্বজয়ী ক্লাবের পক্ষ থেকে, দেখতে পোড়ামাতলা বিশ্বজয়ী ক্লাবের এবছরের দেখতে পাচ্ছ যে প্রতিমা যে রয়েছে, যে থিম। এখানে পুজো কিন্তু চলছে, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি পুজোর যে অনুষ্ঠান সেটাও তোমাদের সামনে তুলে ধরতে পারছি, দেখতে পাচ্ছ।
পার্থসারথী, এবছর এখানে থিম দেখতে পাচ্ছ পার্থসারথী করেছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ পোড়ামাতলায় যে বড় কালী শ্যামা মাতা আছে সে তার সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা কিন্তু রয়েছি বড় কালী শ্যামা মাতার সামনে, আর এখানে পূজা অর্চনা কিন্তু শুরু হয়ে গেছে, পুজো চলছে, রাজোৎসবের যে পুজো সেটা চলছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে পূজা অর্চনা শুরু থেকে শুরু করে প্রতিমা এবং হচ্ছে বিভিন্ন যে প্যান্ডেল সেগুলো সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। 300 বছর পুজো, 300 বছর, 300 বছর ওপর। আর এই পুজোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় 300 বছর আগের পুজো কিন্তু এটা, আর খুবই জাগ্রত মা এখানকার যে বড় কালী মা শ্যামা মাতা, এটা কিন্তু খুবই জাগ্রত কিন্তু মা। আর এটা তোমরা চলে আসলে, তোমরা এই মাকে দেখতে দর্শন করতে হলে তোমাদের চলে আসতে হবে পোড়ামাতলা মন্দিরের সামনে। আমি ফাইনালি কিন্তু চলে এসেছি মহিষমর্দিনী মাতা যে পোড়ামাতলার যে দেখতে পাচ্ছ নবদ্বীপ রাস উৎসবে রয়্যাল সোসাইটির পক্ষ থেকে করা হয়েছে এবছর মহিষমর্দিনী মাতার যে পুজো হয় পোড়ামাতলা, সেটা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এখন পোড়ামাতলায় আছি। এবার বন্ধুরা আমি এখন রয়েছি কিন্তু বাজার রোড নবদ্বীপের, সেইখানে শ্যামা মাতা কালী মাতা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। কালী মাতাকে তোমরা দর্শন করতে পারছো, দেখো এটা হচ্ছে বাজার রোডের এখানে যে কালী মাতা, সেই কালী মাতা দর্শন করো তোমরা। এরপরে আরও তোমাদেরকে প্রতিমা দর্শন করাবো, চলো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছে ঠিক নবদ্বীপ ঘাটের যে অকালবোধন মাতা পুজো, নবদ্বীপ বড়াল ঘাটের সামনে। দেখতে পাচ্ছ পুজো প্রস্তুতি কিন্তু চলছে, কিন্তু দেখতে পাচ্ছ পুজো প্রস্তুতি এখনো চলছে। দেখো পুজো প্রস্তুতি পর্ব কিন্তু এখানে চলছে। আজকে যেহেতু রাস পূর্ণিমা, আর মানুষের ভিড় দেখো কত। দিনের বেলা মানে রাস পূর্ণিমার দিনেই মানুষের ঢল দেখো, কত ঢল। বন্ধু আমি এখন চলে এসেছি নবদ্বীপে যে মহিষমর্দিনী মাতা পুজো, সেইখানে রানীঘাট রোডের সামনে মহিষমর্দিনী মাতা পুজো হচ্ছে। এখানে যে প্রতিমা সেটা দেখাবো, আর আমি তোমাদেরকে দিনের বেলা এবং রাত্রিবেলা সমস্ত প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সমস্ত কিছুই দেখাবো। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। পুজোর লাইন দেখো কত। বন্ধুরা আজকের ভিডিও শেষ, তোমাদের ঠাকুর দেখাবো যে এখানে সতীর দেহত্যাগ দেখতে পাচ্ছ। রানীঘাটের কাছে আমি এখন চলে এসেছি। সতীর দেহত্যাগ যে করেছিল সেইটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দেবতার মাধ্যমে। আর এইটি আমার হচ্ছে এই ভিডিওর হচ্ছে শেষ ঠাকুর হচ্ছে এইটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, নবদ্বীপ রাসের প্রতিমার যে ঠাকুরের যে ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।